নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। শুরু করছি ওমের মায়ের নতুন একটা ভিডিও। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে শিবগাদি ধাম বেড়াতে গেছি, সেখান থেকে আবার ফিরে চলে এসেছি আর আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। এবার তার পরের দিন থেকে শুরু করছি আর একটি ব্লগ। ওম সকালবেলা উঠে মুরগি দেখে খুব আনন্দ পেয়েছে, তাই খেলা করছে। আর আজকে আমরা ঠিক করেছিলাম ওমকে বাড়িতে রেখে গঙ্গা স্নান করতে যাব। আর একটা জায়গা আছে এখানে, ওই কানাহা স্থান বলে, সেখানে বেড়াতে যাব। তো গঙ্গা স্নানের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আর ওমকেও খাইয়ে দিয়েছিলাম, আর দুপুরের খাবারটা ওমকে ওই বাড়ির লোকে খাইয়ে দেবে। এখানে গঙ্গাটা হচ্ছে রাজমহল এখান থেকে খুব কাছে, ওই খুব বেশি হলে 6-7 কিলোমিটার মতো হবে। আমরা বাইক নিয়ে এসেছি, বাইকটা এক জায়গায় রেখে প্রথমে আমরা ঘাটটা দেখছিলাম কোন ঘাটে স্নান করার জন্য উপযুক্ত, মানে ওই ড্রেস চেঞ্জের জন্য জায়গা থাকে না, সেটা কোথায় আছে দেখে তারপর ওই বাইকে করে যে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম, হেলমেট জুতো এক জায়গায় খুলে রাখলাম। খুলে রাখার পর স্নান করার জন্য ঘাটে নামলাম। তো এখানে গঙ্গাটা এত চওড়া যে এপার থেকে ওপার মানে সেই দেখার জন্য দূরদৃষ্টি দরকার, এতটাই চওড়া এখান দিয়ে। হ্যাঁ, এখানটা বাঁক নিয়েছে তো রাজমহলের গঙ্গাটা, তাই জন্য এখানটা বেশি চওড়া। তা ওই আমার বর আর আমার যে ভাই, সে স্নান করতে নেমে গেছে। ওরা এখন বালি মাখামাখি করছে আর আমি সেই জন্য ওদের জন্য অপেক্ষা করছি। ওদের হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব। আমিও স্নান করতে চলে গেছি, আমার স্নান করা হয়ে গেছে। এবার একটু ওই গঙ্গা পুজো করে নিয়ে গঙ্গাতে ফুল সিঁদুর দিয়ে ধূপ দিয়ে পুজো করে নেব। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাব ওই কানাহা স্থান। তো এখানে গঙ্গার জলটা এত ঠান্ডা আর ঢেউ মতো আসছিল যে স্নান করতে নেমে আর উঠতেই ইচ্ছা করছিল না। একবার পুজো টুজো করে নিয়ে আবার ইচ্ছা করছে স্নান করতে নেমে যায়, কিন্তু না, স্নানের জন্য বেশি টাইম দিয়ে দিলে তো আর ওই দিকটাই দেরি হয়ে যাবে। তাই জন্য তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে রেডি হয়ে আমরা শুকনো জামা কাপড় পরে বেরিয়ে গেলাম কানাহা স্থানের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তার দুধারে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, ইচ্ছা করছে রাস্তায় দাঁড়িয়ে আগে দু চোখ ভরে দেখে নিই, তারপর যাব। কিন্তু সেদিন রোদটাও উঠেছিল এত চরম, মানে আগের ভিডিওতে বলেছি আগের দিন খুব বৃষ্টি হয়েছিল আর পরের দিন এত রোদ যে গরমে আর মানে রাস্তার দিকে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে গাছতলা থেকে ঠান্ডা জায়গায় কোথাও দাঁড়িয়ে পড়ি। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। তাই তাড়াতাড়ি একটু গাড়ি চালিয়ে নিয়ে গেলাম আমরা কানাহা স্থানের উদ্দেশ্যে। এই জায়গাটা এত বড় বড় গাছ আছে আর একদম গঙ্গা নদীর পাশে বলতে পাড়ের উপরেই, তার জন্য এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এত দূর গাড়িতে এলাম রোদের মধ্যে, খুব শরীরটাও ভালো লাগছিল না। তাই জন্য এখানে এসে প্রায় আধা ঘন্টা মতো গাছতলায় বসলাম, বসে ফ্রেশ লাগলো একটু। তারপর মন্দিরে আমরা গেলাম। আর আমরা মন্দিরে যে টাইমে এসে পৌঁছেছিলাম সে টাইমে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে ওনাদের সময় অনুযায়ী, তাই মন্দিরটা বন্ধ ছিল। সেই জন্য একটু গাছতলায় বসার সময় পেয়েছিলাম। আর ঠাকুর তো দর্শন হলোই না, কিন্তু এখানে মন্দিরের যে বারান্দা, সেই বারান্দা থেকে গঙ্গা নদীর যে ভিউ, সেটা কি অপূর্ব সুন্দর, আপনাদেরকে চলুন দেখাই। এই যে দেখুন, দূর দূর অবধি শুধু নদী দেখা যাচ্ছে। আর নদীর ওই যে পাড়, একটা পাহাড় টিলার মতন, ওখানে আবার মানুষজনও বসবাস করে। এত সুন্দর জায়গা, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তাই ইচ্ছা হলো একবার কাছে গিয়েও দেখে আসি। এই যে ঘাটের কাছে চলে এসেছি, আর মন্দির যেহেতু বন্ধ সেই জন্য আমরা ঘাটে অনেকক্ষণ বসলাম। বসে থাকার পর এবার একটু রোদটা কমে এসেছে, তখন ইচ্ছা হলো চলো এবার বাড়ি যাই। ঠাকুর দর্শন তো হলো না, আবার হয়তো ঠাকুর যেদিন চাইবেন পরের বার কোনো একবার এসে আবার দর্শন করে যাব। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার বাড়ি চললাম। তাহলে চলুন বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা আপনাদেরকে একটা মন্দিরে নিয়ে যাব। চলুন তাহলে বাড়ি যাই এখন। এই যে চলে এসেছি আমরা মন্দিরে। প্রথমে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে খাবার খেয়ে তারপর আবার বিকেলবেলা চলে আসলাম এই মন্দিরে। মন্দিরটা একটু পাহাড় টিলার উপর, তো মন্দিরে উঠলে পুরো গ্রামের ভিউটা দেখা যায়। আর মন্দিরটা থেকে গ্রামের ভিউটা এত অপূর্ব সুন্দর, আপনাদেরকে চলুন পাহাড়ের উপর নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি।
মোবাইলের ক্যামেরাতে যতটা সম্ভব হলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আশা করি এটুকু দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর মোবাইলের ক্যামেরাটাও অতটাও স্পষ্ট বা ভালো নয় যে আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো। এটুকু আপাতত থাকলো, আবার যদি পরে কখনো ভালো ক্যামেরা নিয়ে দেখানোর সুযোগ হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই মন্দির ঘুরে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আপনাদেরকে আবার কাল দেখাবো নতুন একটা জায়গা। এখানে বললাম না, এখানে ঘুরে বেড়ানোর জায়গার কোনো অভাব নেই, আপনি শুধু যেতে পারলেই হলো। তাই আমরা যাব একটা কালকে ঝর্ণার উদ্দেশ্যে, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। চলুন তাহলে। আমরা বেরিয়ে পড়েছি পরের দিন। বাড়িতে বসে থাকার সময় আমরা মোবাইল নিয়ে আশেপাশের লোকেশনগুলো চেক করছিলাম। তো চেক করতে করতে এমনই একটা ঝর্ণার খোঁজ পাওয়া গেল যেটা বাড়ি থেকে একটু কাছে বলতে ওই 20 কিলোমিটার মতন বাইক নিয়ে। তো আশেপাশের সবার কাছে খোঁজ নিয়ে জানা গেল হ্যাঁ ওখানে মানুষজন যায়। তো আমরাও ঠিক করলাম যে যাব পরদিন। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর জানতে পারলাম যে ওখানে গিয়ে সবাই স্নান টান করে। তো সেখানেই যাচ্ছি, কাপড় জামা নিয়ে চললাম। এবার গ্রামের পথ, পাহাড়ি পথ, মানে আগের দিন যে মেন হাই রোডে গেছিলাম ওই শিবগাদি ধাম, সেরকম মেন হাই রোডে নয়, ওই পাহাড়ের রাস্তা ধরেই যাব, কিন্তু তারপর কিছুটা বাঁক নিয়ে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা যেতে থাকবো। তো চলুন যাই তাহলে, দেখায় আপনাদেরকে রাস্তাটা। কি সুন্দর রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে ঝর্ণা যেখানে যাব সেখানে তো আশা করছি সুন্দর জায়গা হবে, কিন্তু রাস্তাগুলো এত সুন্দর যে ইচ্ছা করছে না তাড়াতাড়ি যাই, মনে হচ্ছে আস্তে আস্তেই যাই, যেন রাস্তা দেখতেই থাকি আর চলতেই থাকি। এই যে আমরা গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করেছি। এখানে চেনা নাই তো জায়গাটা, লোকেশন দেখে যাচ্ছি, কিন্তু এই যে আগের দিন শিবগাদি যাওয়ার সময় জিপিএস লোকেশন দেখে যেতে গিয়ে কি বড় বিপদে পড়ছিলাম, সেই জন্য আর ভরসা হচ্ছে না জিপিএস লোকেশনের দিকে। তাই মাঝে মাঝে লোকাল যারা লোকজন আছেন গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো সবাই হ্যাঁ এই রাস্তাটাই দেখিয়ে দিল, সেই রাস্তা ধরেই যাচ্ছি। এবার চলুন তাহলে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর দূর থেকে যে পাহাড়টাই দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই পাহাড়ের মধ্যেই যেন ঝর্ণাটা আছে, কিন্তু যেই পাহাড়টা পেরোচ্ছি তখন দেখছি না এই পাহাড়ের মধ্যে না, আবার অন্য পাহাড়। তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে দূর থেকে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, আর চোখ ফেরাতেই দেখি দূর থেকে ওই যে সাদা মতন দেখুন আপনারা, ওই যে ঝর্ণা। কিন্তু কাছে গিয়ে দেখলাম না এই ঝর্ণাটাও না, পাশে আর একটা ঝর্ণা আছে সেটা। আর জায়গাটার নাম হচ্ছে বঙ্গাকোচা, অর্থাৎ স্পিরিট কর্নার, মানে যেখানে প্রকৃতির সঙ্গে আত্মার মেলবন্ধন হয় সেই পবিত্র জায়গা। চলুন তাহলে নিয়ে যাই আপনাদেরকে ঝর্ণার কাছে। ঝর্ণাটার কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না, তবে গিয়ে দেখলাম মানুষের পায়ে হাঁটার রাস্তা তৈরি করে নিয়েছে। আর ছোট ছোট ঝোপ জঙ্গল আর অনেক পাথর দিয়ে ঘেরা ছিল, সেই পাথরের উপর দিয়ে দিয়ে মানুষ হেঁটে চলে ওটা একটা রাস্তা হয়ে গেছে। চলুন তাহলে কাছে যাই। এই যে এরকম ছোট রাস্তা, চারিপাশে ঝোপ জঙ্গল, আর ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে মানুষ হেঁটে হেঁটে ওটা রাস্তা হয়ে গেছে। আর কিছুটা এগিয়ে তো বড় বড় পাথরের উপর দিয়ে সাবধানে গিয়ে তারপর আমরা খুঁজে পেলাম ঝর্ণাটা। কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে এই ঝর্ণায় চান করার জন্য মেয়েদের উপযুক্ত জায়গা নয়। তাই জন্য আমি আবার ডিসিশন নিলাম যে না, আমি এখানে চান করব না, আমি বাড়ি গিয়ে চান করব। তোমরা যতক্ষণ খুশি মন ভরে ঝর্ণার জলে চান করে নাও, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, তারপর আমি বাড়ি গিয়ে চান করব। দেখছেন কত বড় বড় পাথর, সামনে গিয়ে তো আরো বড় বড় পাথর। আমার জন্য দাঁড়িয়ে আছে ওরা, যাতে আমি পড়ে না যাই। এই যে চলে এসেছি ঝর্ণাটার একদম কাছে। চলুন তাহলে কাছ থেকে দেখাই আপনাদেরকে একবার ঝর্ণাটা। এখানে এসে ঝর্ণার এই অপূর্ব দৃশ্য রেখে নিজেকে যে কিভাবে কন্ট্রোল করে রেখেছিলাম চান করা থেকে বিরত রেখে, সেটা আমিই জানছি। আমার যে কতবার মন চাইছিল না একবার চলেই যাই ঝর্ণার কাছে,
কিন্তু না, এখানে ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নেই, আবার সেরকম নিরাপদ নয় জায়গাটা, ঝোপ জঙ্গলে ভর্তি পাহাড়ের মধ্যে। এদিকে আমি চান করতে পারবো না বলে আমার বরের মনটাও একটু খারাপ হয়ে গেল, তাই ও আর ঝর্ণাতে বেশিক্ষণ না থেকে ওই 5-10 মিনিট মতো স্নান করে উঠে চলে এলো। আর ভাইরা এখনও চান করছে। তাহলে চলুন ওরা চান করতে থাকুক আর আপনাদেরকে নিয়ে যাই পাহাড়ের ওপরে। ওপরে বলেছিলাম না ওই শিবলিঙ্গ আছে, দেখে আসি চলুন। এই যে এখানে খুব সুন্দর জায়গা, এখানে ওঠার পর চারিদিকটা দেখতে এত সুন্দর, এত মনোরম লাগছিল যে এখান থেকে আর যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। এখান থেকে ফিরে আবার আমাদেরকে যেতে হবে বাড়ি। বিকেলে ট্রেন, তাই তাড়াতাড়ি ছিল, বেশিক্ষণ আর চান করার সময়ও পায়নি ওরা। তাড়াতাড়ি চান করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। সেই যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে দুপুরে ভাত টাত খেয়ে নিয়ে বিকেলে আবার বেরোবো। চলুন তাহলে দেখা হচ্ছে বেরোনোর সময়। এই যে আমরা বেরিয়ে পড়েছি, দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর রোমকে তো খাইয়ে দিয়েছিল বাড়ির লোকে, আর একটু ঘুমও পাড়িয়ে দিয়েছিল, তাই জন্য ওকে নিয়ে যেতে একটু অসুবিধা হয়নি। আর একটু ঘুমাতে না পেলে কান্নাকাটি করে, তাই জন্য ওকে একটু আগেই খাইয়ে দিয়েছিল। পৌঁছে গেছি আমরা স্টেশনে। বাড়ি থেকে বেশিক্ষণ লাগলো না, ওই মিনিট 10-এর রাস্তা, কিন্তু বৃষ্টি হয়েছিল তো রাস্তায় জল ছিল, তাই আস্তে আস্তে আসছিল, ওই মিনিট 15 মতো লাগলো। টিকিট কাটা হয়ে গেছে, চলুন তাহলে ট্রেনের কাছে যাই। আর ট্রেনটা যেহেতু এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে, তাই জন্য এখানেই দাঁড়িয়ে থাকে ট্রেনটা ছাড়ার আগে। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা দেখি একটা ভালো জায়গা খুঁজে বসি, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল। নির্ধারিত সময়ের থেকে ট্রেনটা একটু লেটে ছিল, ওই যে একটা এক্সপ্রেস ছিল সেটাকে পাস করালো, তারপরে ছাড়লো। মনে হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, এমনিতেই লোকাল ট্রেন, তার উপর আবার একটু দেরি করে ছাড়লো। দেখা যাক কটা বাজে আমাদের যেতে। অবশ্য রাত হয়ে গেলে অসুবিধাও কিছু নেই, ওই আমরা আসার দিন যে অটোটাকে বলে রেখেছিলাম সেই টোটোটাতে করেই যাওয়ার সময়তেও যাব, ফোন করে দেওয়া হয়েছে, ও চলে আসবে আগে থেকে। ভেবেছিলাম ট্রেনে হয়তো ভিড় হবে না, প্রথমটায় এসে ফাঁকা ছিল পুরো ট্রেন, কিন্তু ছাড়ার সময় ও মা কি প্রচন্ড ভিড় হয়ে গেল। ভাগ্যিস জায়গা পেয়েছিলাম বা আগে আগে এসেছিলাম। যাই হোক, আসার সময় ওম কোনো রকম জ্বালাতন করেনি, আস্তে আস্তে 1-2 বার ঘুমিয়েও গেছিল, অনেকটা রাস্তা তো। যাই হোক, আমরা পৌঁছে গেছি ঠিক সময়ে, খুব একটা দেরি হয়নি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা বাড়ি পৌঁছাই। আপনাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে দেখা হবে, ততক্ষণে আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।